আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকল দিনী ভাই বোনেরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে পৃথিবীর সর্বপ্রথম মুসলমানকে জানেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, সবচেয়ে বড় ধনী লোক নারী ছিলেন। 40 বছর আমার রাসূলের 25 বছর বয়সে আমার বয়স ছিল তখন, যখন বিবাহ করছেন দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেব, ওনারা গার্জিয়ান ছিলেন আমার রাসূলের, অর্থাৎ নবুয়তের আগে। আমার খাদিজা রাদিয়াল্লাহু আনহা বয়স ছিল 40 বছর, আমার রাসূলের বয়স ছিল 25 বছর। অর্থাৎ আদম সন্তান, বর্তমান যুগে আদম সন্তানের জন্য বিবাহের পূর্বর বয়স, আদর্শ বয়স হলো 25 বছর। এখানে নিচে কেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক, ওটাও আমার আল্লাহ পাকের কুদরতি আছে ওখানেও, নবুয়তের আগেও হলেও ওখানেও আল্লাহ পাকের আছে। কেন 25 বছর? এখানে 25 বছর বয়স পর্যন্ত পুরুষের একটা ব্যালেন্স আসে না। পুরুষের একটা যে ব্যালেন্স আছে, মানে নিজের উপর নিজে কন্ট্রোল করার জন্য, এরকম একটা ব্যালেন্স 25 বছর আগে আসে না। 25 বছর পরে পুরুষের মানে গ্রোথ হরমোনটা বন্ধ হয়ে যায়, এই জন্য শরীরে একটু ঠান্ডা হয়। 25 বছর আগে রক্ত গরম থাকে বেশি, দুনিয়া অস্ত্রের সব সমান লাগে। এটা শিক্ষা হলো এটা তাকে আমি এটাই চাই, আমাকে যে আল্লাহ এটাই করেছে, বুঝাইছে আমাকে। এটা আপনারা আশপাশে ভাড়া প্রতিবেশীর মধ্যে ফলাফাইনের উপর ইয়া করে দেখেন না। আমি তো রিসার্চ করতেছি 25 বছর ধরে, মানুষের উপর রিসার্চ করতেছি আমি, এই জন্য আমি বলতে পারি, বুঝতেছি নিজের উপর রিসার্চ করতেছি, অন্য মানুষের উপর রিসার্চ করতেছি। আমি জানি, আমি আমার সম্বন্ধে জানি না আমি আগে কেমন ছিলাম, এখন কেমন। আগে কেমন ছিলাম দল গতে মার, এই আমার কথা বললি কেন, এখন কি ওরকম আছি? নাই। ওই যে আমার রাসূলের বিবাহের বয়স থেকে মেসেজ পাইছি আমি। তো এখন যত নবী রাসূল পৃথিবী আসে, শুধুমাত্র একজন জন্মসূত্রে নবুয়ত প্রাপ্ত হয়েছে, ঈসা আলাইহিস সালাম। আর সবাই আল্লাহ পাক, আদম আলাইহিস সালাম তো দুনিয়াতে আসার পর থেকে আগে থেকে নবুয়ত প্রাপ্ত। আল্লাহর আদম আলাইহিস সালাম উসুলে তো আল্লাহ পাক পৃথিবীতে আদম সন্তান ফাটাই দিয়েছে। আর অন্য সকল নবী রাসূলকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছে 40 বছর বয়সে। 40 বছর বয়স অতিক্রম করার পর, এখানেও কারণ নিশ্চয় কোনো কারণ আছে, ওইদিকে গেলাম না। তো আমার রাসূলের নবুয়ত, আমার রাসূলের উপর সর্বপ্রথম ঈমান এনেছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন ঈমান এনেছিলেন রে ভাই, কেমন ঈমান এনেছিলেন! আমরা তো বর্তমানে অনেক মুমিনা নারী, ঈমানটা কেমন তার দেখেন। অনেক মুমিনা নারী, মুনাফিক নারী না, পৃথিবীতে বেশিরভাগ মুনাফিক নারী পুরুষ উভয়। অনেক মুমিনা নারী যে স্বামীর আদেশ নিষেধ পালন করে, কিন্তু যখন যদি বলে তুমি আমার উপর ঈমান আনো, কেউ কে আনবে, তখন তাকে বন্ধ বলবে না। আরে তুই আমার স্বামী, তুই আমার লাগে প্রতিদিন সোস, তুই আবার তোর উপর ঈমান আনতাম আমি, তোর মানিয়েছেন, এটাই তো কথা না। কিন্তু আমার রাসূল যখন বলছে আমার উপর আল্লাহ পাক ওহী নাজিল করেছে, আল্লাহ পাক আমার উপর নবুয়ত দিয়েছে। আয়েশা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু সাথে আপনি অবশ্যই সত্যি বলতেছেন, আমি ঈমান আনলাম, সাথে সাথে কালিমা পড়ে ঈমান আনলেন। অতঃপর কি করলেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন মক্কার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বকরি চড়াইতেন। ওই যে মিজানুর রহমান আজারি এই কথাটা মানে অন্য মানে তার এলেন যেরকম মুখস্থবিদ্যা ওইভাবে বলার কারণে তাকে নিয়ে অনেক ব্যঙ্গ করা হয়েছে। অনেক ধর্মের ব্যবসায়ীরা তাকে নিয়ে অনেক কটূক্তি করেছে। আমার রাসূল ছাগল চড়াইছেন, বকরি চড়াইছেন, অসুবিধা কি? পৃথিবীর বেশি নবী রাসূলকে দিয়ে আল্লাহ ছাগল চড়ালো আছেন। কেন ছাগল চড়ালো আছেন জানেন? হ্যাঁ, এখানেও কারণ আছে। মুসা আলাইহিস সালামকে সিধা করার জন্য আল্লাহ ছাগল চড়ালো আছেন। আমার রাসূল ওরকম না, কিন্তু এখানে শিক্ষা আছে। ছাগলের একটা চরিত্র হলো গাট্টেরামি, সামনের দিকে টাইপবেন, সামনে পা এভাবে দিয়ে থাকবে, সামনে দিয়ে টানে নিতে পারবেন, সাগরে একটা গাট্টারামি। মুসা আলাইহিস সালাম এত গরম ছিল, মাজা যখন গরম হতো
চুল খাড়া হয়ে যেত, পাখির উপরে দিকে উঠে যেত, এরকম মেজাজ গরম হইতো। ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছেন, তার জন্য দেশান্তরিত হয়েছে। মুসা আলাইহিস সালামের মেজাজ ঠান্ডা করার জন্য, কন্ট্রোলে আনার জন্য আল্লাহ মুসা আলাইহিস সালাম দিয়ে ছাগল সরাইছেন। যেদিন মুসা এক ছাগল গাঁট পারেনি, ছাগলকে নবী সকল নবীদের মধ্যে আল্লাহ জান্নাতি যুবকের, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজা মধ্যে আল্লাহ জান্নাতি 40 জন জান্নাতি যুবকের শক্তি দিয়েছিলেন। সকল নবীদেরকে এরকম দিয়েছিলেন, কম বেশ আছে। তো মুসা আলাইহিস সালামের শক্তি কিরকম জানেন? ফেরাউন যে এরকম এত হাত লম্বা, মুসা আলাইহিস সালাম এরকম ছিল। তখনকার ছাগলও বড় বড় ছিল, তো ছাগল সরাই দিয়েছে। ফেরাউনের বাবুর্চিকে মারার পরে তখন আর থাকতে ফেরাউন ধরতে পারলে তো মারি ফেলবে, এই জন্য চলে দেশান্তরিত হয়ে গেছে, হিজরত করছে অন্য এলাকা, অন্য স্টেটে, অন্য রাজ্যে। তখন মুসা আলাইহিস সালাম তখন আইয়ুব নবীর কাছে সম্ভবত নিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন। অনেক লম্বা ঘটনা। দুই মেয়ে ছিল, তারা কূপ থেকে পানি নেওয়ার জন্য গেছে। তারা খুব নবীর মেয়ে যেহেতু, তারা তো ওইরকম হবে, নীতি আদর্শ ওইরকম হবে, তারা খুব পদ্মাশীল ছিলেন, অন্য কোনো বেগানা পুরুষের সামনে যাইতেন না। তখনকার আরব মরুভূমিতে কূপ আহারে পানির কথা হাহাকা ছিল। তো ওই কূপের ডাকনা ছিল একটা, ডাকনা 10-12 জন যুবক লাগতো ডাকনা উঠাইতে। ওই দুই নারী পর্বতে একজন মুসা আলাইহিস সালামকে বিবাহ করেছেন। তো ওনারা মানে অপেক্ষা করতেছেন, মানে যুবকরা কখন আসবে, যুবক নারী কখন ডাকনা উঠাবে, তারা পানি নিবে। ওই মুসা আলাইহিস সালাম ওখানে যাইতেছেন, বলছে তুমি কেন, তোমরা কেন এখানে দাঁড়াইছো এই সময়, অর্থাৎ সন্ধ্যাকালে? উনি যেহেতু নবী, মুসা আলাইহিস সালাম রাসূল, তো তারা বলছে তোমার আছে তুমি ধরো, এরকম একটা কথা বলছিল। বারবার ইয়া করার পর বলো আমি কি তোমাদের কোনো উপকার করতে পারি কিনা। তখন বলছে এই ব্যাপার। তখন মুসা আলাইহিস সালাম এক হাত দিয়ে ডাকনাটা উঠে নিচে, কূপের উপর যে ডাকনা দেওয়া ছিল না, এটা না দিলে কূপের মধ্যে পড়ে গেলে মাছ মারা যেত। কূপগুলো অনেক গভীর, এই দেশে আমি দেখছি অনেক 60-70 মিটার নিচে, কোনো মানুষ পড়ে গেলে ইয়ে নিচে মাটিতে পড়ার আগে, আঘাত খাওয়ার আগে মরে যাবো, ইয়া এরকম কূপগুলা দেখতে ডর লাগে। একটা কূপ আমি দেখছি একবার বাসায়, ওই হাতে হারামি ছিল, এই জন্য ও কূপের মধ্যে এক ফোঁটা পানি পায় না। হাতে আমার টাকা মারি খাইছে, বাংলা 15,000 টাকা পায় বর্তমানে, অনেকে টাকা মারি খাইছে হাতে হারামি, এই জন্য পায় বাংলার পায় 2 লাখ টাকা খরচ করে এতে কূপ খনন করছে, এক ফোঁটা পানি পায় না ওই কূপের মধ্যে। কূপে একবার দেখছি ডরে আমি, ওই পরবর্তীতে কূপের অনেক দূর থেকে দূর দিয়ে আমি চলাফেরা করছি, আমি যে 2-3 দিন কাজ করছিলাম। তো তখন ওরা যখন দেখলো যে এর গায়ে এত শক্তি, তখন বাপের কাছে গিয়ে বললো এই ব্যাপার। বাপ তো নবী, বাপ তো বুঝে পেয়েছে বাপের কাছে তো ওই আসছে, এই ব্যাপার আসতেছে, মুসা আসতেছে তোমার কাছে। বাপ পরে আবার ওদেরকে পাঠালো, তুমি ওদেরকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো। তো নিয়ে আসতেছে ওই মেয়ে দুটো মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে যাইতেছে। উনি তো নবী ছিলেন, নবীর নিয়ে চরিত্র কেমন হতে পারে জানেন তো। একজন পুরুষের সামনে দিয়ে যদি 2জন নারী যায়, পুরুষের নেচার এরকম, তাদের প্রতি আকৃষ্ট হবে শয়তান, গলাবিন্দু ইয়া দিবে, এটা পুরুষের নেচার এরকম, আল্লাহ পাকের সৃষ্টি এরকম। যদি এই নেচার না থাকতেন তাহলে মেয়েরা বেশিরভাগ ভিক্ষা করে খাইতে হইতো, কারণ আছে। প্রত্যেক মেয়েদের মধ্যে মেয়েরা, পুরুষ হলো লোহা, মেয়েরা হলো চুম্বক। চুম্বকের ধর্ম হলো লোহাকে নিজের দিকে আকৃষ্ট করা। লোহার তো কোনো দোষ নাই। মুসা আলাইহিস সালাম বললো একটু হাঁটাবো, দাঁড়ায় গেলে বললো না তোমরা পিছনে হাঁটো। কেমন নীতি আর চরিত্র দেখেন নবীদের, তোমরা পিছনে হাঁটো, আমি তোমাদের সামনে হাঁটবো, তোমরা আমাকে মানে মুখের কথা দিয়ে বলো ডাইনে বামে ইশারা দাও, আমি যাব, যাতে ফেতনা থেকে বাঁচতে পারে। এমন চরিত্র ছিল মুসা আলাইহিস সালামের। নবী তো নবী, আল্লাহর মনোনীত ব্যক্তি, মানুষ হলে তো এরকমই হবে। যাই হোক, পরে আইয়ুব নবী কিবা না একবারে ভুলে গেছি, উনি শর্ত দিলেন ঠিক আছে এই ব্যাপার, তোমার কাছে আমি আমার একটা মেয়ে বিবাহ দিব,
ও মেয়ে ফাঁসা দিছে বাপের কাছে, এই জন্য শর্ত আছে তুমি আমার ছাগল ঘুরে চড়াইতে হবে এত বছর। আল্লাহর নির্দেশ, এটা ঘুরেতেছে আল্লাহ পাক মুসা ইসলাম মেজাল কন্ট্রোল করার জন্য। শুধু আমার রাসূল রাসূল ছাগল ছড়াইছে, আমার রাসূলকে রাখাল করছে কিছু ধর্ম ব্যবসায়ীরা, মুনাফিক নাস্তিকরা, এটা নিয়ে শুধু অনেক কটূক্তি করেছে মিজান আজহারী নিয়ে। হ্যাঁ, ওদের ইমানের দুর্বলের জন্য। তো তো মুসা ছড়াইতে ছড়াইতে একদিন হঠাৎ করে, মানে যখন মুসা ইসলামকে নবুয়ত দিবে, সরি মানে ফাঁস হবে, ফাঁস করবে, তুমি ফাঁস হয়েছ, মানে তোমার মেজাজ কন্ট্রোল করতে পারে, তুমি ফাঁস হয়েছ। যখন আল্লাহ পাক এটা নাযিল করে এই সময়টা দিয়ে, শেষকালে কি হয়েছে, এক ছাগল গাঁট পারামি করতেছে, মুসা ইসলাম ছাগলকে এনে ধরে 2 পা ধরে উঠে এনে ছিঁড়ে ফেলতে লাগছিল। তখন আল্লাহ পাক তার কলমে, তুই তো ছাগল, তোরে ছিঁড়ে লাভ কি, তুই তো পশু, তোরা ছিঁড়লে লাভ কি, তুই কিছু বুঝোস না। যখন এই চিন্তায় মুসা ইসলাম কবে চলে এসছে, তখন আল্লাহ পাক বললে তুমি ফাঁস, নবুয়াতে তুমি ফাঁস, নবুয়াত দিয়ে দিল। তো উদ্দেশ্য ছিল বলার, আমাদের আয়েশা সিদ্দিকা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলের খেদমতের জন্য, আমার হেরা হেরা পর্বতের গুহা, যখন আমার রাসূল ধ্যানমগ্ন থাকতেন, হেরা পর্বতের গুহা বর্তমানে বলিষ্ঠ বলিষ্ঠ যুবকের পক্ষে সম্ভব না ওখানে যাওয়া, কত কিলোমিটার পথ। আর আম্মাজা তাইলে বুঝেন তখনকার আমলের মেয়েরা, নারীরা কত শক্তিশালী ছিল, আমার রাসূল কত শক্তিশালী ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা দৈনিক 2 থেকে 4 বার ওখানে আসা যাওয়া করতেন খাবার নিয়ে আমার রাসূলের জন্য। কেমন ইমান ছিল, কেমন স্বামী ভক্তি ছিল। আহা, দুনিয়াতে মানে আশায় মুবাশশারা বলা হয়, অর্থাৎ জান্নাতি যুবক জান্নাতি নারী 10 জন 10 জন, কিন্তু এটা যারা মানে প্রথম সিরিয়ালে জান্নাতি যুবক নারী তো অনেকে আছে, প্রথম সিরিয়ালে যারা, তারা দুনিয়াতে জান্নাতে সুসংবাদ পাওয়ার অধিকারী এই জন্য হয়েছে, তারা আল্লাহর পরে আমার রাসূলের নির্দেশ অনুযায়ী স্বামী ভক্তি করেছে বেশি, এই জন্য তাদের জীবন বৃত্তান্ত পড়ে দেখিয়েন। আমি ঘরে এনেছি, আমার ঘরে পুরো লাইব্রেরি বানিয়ে রাখছি, পড়তেছে না, কিছু করার নাই, পড়তেছে না, এই জন্য স্বামী ভক্তি আসতেছে না ওদের। কেমন স্বামী ভক্তি করেছেন তাহলে দেখেন, কেমন স্বামী ভক্তি করেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূল নির্দেশ দিয়েছেন মেয়েকে, ফাতেমা আমার আলী যেন কখনো দরজার সামনে এসে 2 বার টোকা না দেওয়া লাগে, ও বাইরে থেকে কাজ করে আসবে, কষ্ট হবে ওর। হ্যাঁ, কেমন স্বামী ভক্তি ছিল, কেমন ভাবে আমার রাসূলের কথাটাকে কেমন কিভাবে কলবে ঢুকেছে। ফাতেমা রাদিয়াল্লাহু যতক্ষণ আলী রাদিয়াল্লাহু ঘরে ঢুকতো না ততক্ষণ ঘুমাইতেন না, দরজায় ফিট লাগাইয়া দাঁড়ায় থাকতেন। এরকম হতে হতে আলী রাদিয়াল্লাহু, তুমি কি ঘুমাও? আমি এই জন্য ঘুমাই না, আপনার দরজায় যখন টোকা দিন ওটা যেন আমার ফিটে লাগে, যাতে আপনার দরজা খুলতে আপনার জন্য দেরি না হয়। কেমন স্বামী ভক্তি ছিল। তো তারা জানাতে সুসংবাদ পায় না দুনিয়াতে, তোমরা সাফিরে পাবে। হ্যাঁ, তোমরা তো তোমাদের বর্তমান যুগের নারীরা তো বাংলাদেশের না, এখানে একই অবস্থা, সারাসারি এসে আরো বেশি। নারীদেরকে ইসলাম অধিকার দিয়েছে, অধিকারও অপব্যবহার করতেছে নারীরা, পুরুষের উপর জুলুম করতেছে। নারীরা মিথ্যা বললেও রায় পুরুষের বিপক্ষে যায়। এটা কিন্তু আমার রাসূলের হাদিস সহি, আল্লাহর বিশ্বাস সঠিক, কিন্তু দুনিয়া মানুষের বানানো আইনটা গলত, আইনটা গলত। একজন নারী বেশ্যাবৃত্তি করলে তাকে ছেড়ে দিলে